তোমাকে মালিনী চকে ফিরিয়ে নিয়ে যাব। আমার বউদির সৎকার আমি সেখানেই করব। সে আমাকে মানুষ করে আমার মায়ের কাজ করেছে, তাই তার মুখে আগুন তুলে দিয়ে আমাকেও যে তার ছেলের কাজ করতে হবে। দাদা, আমাকে যে তার ছেলের কাজ করতে হবে। চন্দন বাবু, হ্যাঁ, আমার দিদি ভাই আর খোকন সোনা কেমন আছে বলো? তোমার খোকন সোনা তো ভালোই আছে, কিন্তু কিন্তু তোমার দিদি ভাইয়ের যে ভয়ানক বিপদ। হ্যাঁ নীলুদা, একটা ট্যাক্সি অ্যাক্সিডেন্টে তার মাথা ফেটে গেছে। চন্দন বাবু, হ্যাঁ নীলুদা, আমি তাকে ডাক্তার দেখে নিজের দেহের রক্তদান করে আমি তাকে প্রায় সুস্থ করে তুলেছি। কিন্তু নীলুদা, আমার কখন শোনার সামান্য রোজগারি আমি যে তার ওষুধপত্রের জোগাড় করে উঠতে পারছি না নীলুদা। তাই 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 কিছু টাকার জন্য পারুল আমাকে তোমার কাছে পাঠালে। আমি তো কথা দিচ্ছি নীলুদা, আমি মাস দুয়েকের মধ্যে সব টাকা আমি শোধ করে দেবো নীলুদা। কিন্তু আমার কাছে তো এখন কিছু নেই চন্দন বাবু। মানে এক সপ্তাহ আগে না কর্তার কাছ থেকে 4 মাসের মাইনে আগাম নিয়ে আমি যে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তাহলে চুরি, ছিনতাই, রাজের ছাড়া আর আমার কোনো উপায় নেই। না না না, তুমি এমন কাজ করে তুমি নিজের বিপদ ডেকে এলো না। তুমি জেলা হাজতে গেলে দিদি ভাইয়ের আপন বলতে আর কেউ থাকবে না। একটু দাঁড়াও, কর্তা বাবু এখন ঘুমোচ্ছে, তার বিছানার তলা থেকে আয়রন চেচের চাবি নিয়ে। সে কি তুমি তুমি চুরি করবে নীলুদা? ওরে বাবা, বোনের জন্য তুমি যদি দেহের রক্ত দান করতে পারো, কোলে পিঠে করে করে তোলা দিদি ভাইয়ের জন্য আমি কেন চুরি করতে পারবো না? নীলুদা, পারবো পারবো চন্দন বাবু, আমি নিশ্চয়ই পারবো। কর্তা জানতে পেরে যদি আমাকে পুলিশে দেয়, আমি হাসতে হাসতে চলে যাব। যদি চাকরি থেকে আমাকে দূর করে দেয়, আমি দেশে গিয়ে মাঠে হাল চষে খাবো। তবু দিদি ভাই দুঃখের কথা শুনে আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আমি এক্ষুনি আছি, তুমি এখানে দাঁড়াও। ওই তো হতভাগের বোন আমার রোগ শয্যায় সে বোবার মতো চেয়েছে, ভাবছি কখন ফিরবি তার দাদা। অপেক্ষা কর বোন, তুই অপেক্ষা কর। অনেক টাকার জোগাড় না করে আমি তো ফিরতে পারি না রে বোন, আমি ফিরতে পারি না। হ্যাঁ, নীলুদা যদি পারে তাহলে ভালো, তা না হলে আমার দণ্ড পথে পা পড়াতেই হবে। আমার দেশের রক্তবিন্দু থাকতে আমার বোনকে আমি বিনা চিকিৎসা করতে দেব না, করতে কিছুতেই দেব না। চন্দন বাবু, এই না 200 টাকা আমি চুরি করে এনেছি। নীলুদা, তুমি মানুষ নও, তুমি যে ভগবান। না না চন্দন বাবু, আমি ভগবান নই, আমি যে ঠাকুর। ভগবান তুমি ভগবান, নইলে পরের জন্য কেউ দেহের রক্ত দান করতে পারে? নীলুদা, আমার কাছে অতি আপনার হয়ে উঠেছে, আপনার আত্মীয় হয়ে জড়িয়ে পড়েছে আমার জীবনের সঙ্গে। সে কি ভালো চন্দ্র বাবু, কর্তার ঘুম ভাঙার সময় হলো, যাও 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 যাও। ও হ্যাঁ, ভালো কথা,
আমার কখন বেশ বড় সড়ো হয়ে উঠেছে না, দেখতে পারি স্বাদ হয়। আচ্ছা কোথায় গেলে দেখা পাবো বলতো? নীলুদা, যদি কোনোদিন কমলাপুরের স্টেশন ছাড়ে যাও তাহলে দেখতে পাবে একটা ছেঁড়া জামা প্যান্ট পরে বাবুদের জুতো পালিশ করছে। চন্দন বাবু আবার আবার কখন শোনা লোকের জুতো পালিশ করে? নীলুদা, আমি যে আগে নগণ্য রিক্সাওয়ালা, আমার ভাগ্নে যদি বাবুদের জুতো পালিশ না করে দেয় তাহলে বাবু সাহেবদের জুতোই যে ময়লা থেকে যাবে। আমার বোন যদি চায়ের ফেরি না করে তাহলে বিজলি পাকায় হা খেয়ে ওঠা বাবুদের শরীর যে তাজা হবে না নীলুদা, তাজা হবে না, তাজা হবে না। চন্দন বাবু না, তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন আমার হতভাগী বোনকে সুস্থ ভগবানের কাছে চন্দন বাবু রিক্সা চালায়, দিদিভাই চা ফেরি করে, আর কখন শোনা ও ভগবান এই কথা শুনবার আগে আমার মরণ হলো না কেন? মরণ যে আমাদের এত সহজে হবে না রে নীল। আমরা যে তোর হাতে আমার আয়রন সিস্টের চাবি। হ্যাঁ কর্তা বাবু, মানে ইয়েছে আমি একটু বিছানা তলা থেকে মানে এই আয়রন সিস্টের চাবি নিয়ে 200 টাকা আমি চুরি করেছি বাবু। এত বড় বদমাইশ তুই প্রগাঢ় বিশ্বাসের এই প্রতিদান দিলি? না না, তোরকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আজ তোকে আমি মেরে এই বাড়ি থেকে তাড়াবো। চুরি করেছে সাদা বাজা, চুরি করেছে সে। আরো লাঠিতে হবে না বাবু, এই আমি পিঠ পেতে দিচ্ছি, পায়ের জুতা খুলে আরো কাগজে বসিয়ে দিন বাবু, বাড়ি থেকে আমাকে দূর করে দিন, আমাকে পুলিশের হাতে তুলে দিন, নইলে আবার যদি ওই চন্দন বাবু ওই দিদি ভাইয়ের জন্য সাহায্য করতে আসে আমি এমনি করে চুরি করতে বাধ্য হব গো বাবু। কি বলে তোর দিদি ভাই মানে মানে পাগলের জন্য চুরি করেছে? কি করবো করতে হবো, কোলে পিটি করে যাকে আমি মানুষ করেছি তোকে আমি সইতে পারি বাবু, পারি না বাবু। এই হতো বাবা, এই 200 কেন? তুই 2000 টাকা দিতে পারলি না বাবু? আমি তোকে পেরেছি তাই না? এই নে আমার হাতের লাঠিখানা নে। আমি তোকে যেমনি ভাবে মেরেছি তুই ঠিক আমাকে তেমনি করে মার। এই আমি পিঠ পেতে দিচ্ছি রে নীলু। বাবু নীলু, আমি কি তাই পারি করতে বাবু? আমি যে চা করবো বাবু, মনিবের জুতো লাথি খাওয়ার জন্যই তো আমাদের জন্ম গো বাবু। বাবু বাবু
ওইসব টাকার জন্য আপনি ভাবনা চিন্তা করবেন না বাবু। যতদিন সেই টাকার শোধ না হয় আপনি আপনি ওই এক পয়সা মাইনে দেবেন না বাবু। আমি 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 মাইনে মাইনে নেব না বাবু। তাই তো হয়, তাই তো হয় বাবু। এমনি করে চাকরদের শুধু অন্যায় আর মনে বলে আমার ভুল হয়ে গেছে বাবা। এই দিল তোকে তোকে আর ওই টাকার শোধ দিতে হবে না। তুই তুই শুধু একটিবার বলে যা কোথায় আছে আমার মা বলে। আমি তাকে আলাদা করে বাড়ি করে দেবো, তার নামে ব্যাংক ব্যালেন্স করে দেব। পাচ্ছি না আমি যে আর তাকে ছেড়ে থাকতে পারছি না দিলু।